আমার দেশের সাবেক ক্ষমতাসীনরা বন্ধু বানিয়েছিল 14 দলকে। কয় দল? আমরা জানি আপনি নাস্তিক না, আমরা জানি আপনি মুশরিক না, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনাকে ধ্বংস করলো কারা? কোরআনুল কারীমের মুফাসসির তিনি বলে গিয়েছেন, কি বলে গিয়েছেন? তিনি বললেন ফুলবাগান ধ্বংস হওয়ার জন্য একটা উতুম বাচ্চা যথেষ্ট, কিন্তু উতুম বাচ্চা বসিয়েছেন প্রত্যেক ডালে ডালে। ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে, ঠিক কিনা? আপনি এক একটা মন্ত্রী মন্ত্রণালয় করে বসিয়েছিলেন রাশেদ খান মেলনের মতো টাটকা নাস্তিককে, যার স্লোগান হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ পরকাল বলতে কিচ্ছু মানি না। এই রকমের যারা টাটকা নাস্তিক, এই লোকগুলোকে আপনি মন্ত্রী বানিয়েছিলেন। আপনি মন্ত্রী বানিয়েছিলেন মাইজভান্ডারের নাম কি ওটা? এই যে মুজিবুল বাশার, আরেকটা শয়তান। মাজারে সেজদা দেওয়া যারা জায়েজ মনে করে, মাজারে চুমা খায়, মাজারওয়ালার কাছে যায়, টোটালটাই শিরক। আপনি বাছাই করে করে আট্রাসি, দেওয়ানবাগি, কাদিয়ানি, মাইজভান্ডারি যতগুলা মুশরিকের বাচ্চা বাংলার জমিনে আছে তাদেরকে আপনার জোটে নিয়েছিলেন। কথা কি মিথ্যা? আপনার বন্ধু আপনি বানিয়েছিলেন, আপনার বন্ধু আপনি বানিয়েছিলেন ভারতের কাফের হিন্দুদেরকে আপনি বন্ধু বানিয়েছিলেন, খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়েছিলেন, আপনার ছেলেকে খ্রিস্টান মেয়ের সাথে বিবাহ দিয়েছেন। বন্ধু কাদেরকে বানিয়েছে? খ্রিস্টানদেরকে, কাফেরদেরকে, নষ্টদেরকে। আল্লামা সাঈদীর মতো মুফাসসিরকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন আপনি, আর মমতাজের মতো অপরাধীদেরকে আপনি এমপি বানিয়েছিলেন। আল্লাহর বিচার আপনাদের উপরে গজব পড়বে না, কার উপরে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যাকে তাকে বন্ধু বানাবা না। আল্লাহর আইন আপনি পাত্তা দেন নাই। আপনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের অবৈধ মানুষগুলোকে সবগুলো আপনি বন্ধু বানিয়েছিলেন। কোরআনুল কারীমের মুফাসসির সতর্ক করেছিল, উত্তম পাচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। আপনার বাবার অবস্থা যা করেছে, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশেই। আপনার বাবার অবস্থা যা করেছে আপনাকে তার থেকে মারাত্মক অবস্থায় পৌঁছে দিবে। তাই হয়েছে কি হয় নাই? আপনার এক মন্ত্রী বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি বলছি আর এক মন্ত্রী দরবেশ বাবা 54,000 কোটি টাকা লুটপাট করে দেশ থেকে দেউলিয়া হয়েছে। আবার আর এক মন্ত্রী আপনার বলেছে বাংলার জমিন থেকে ইসলাম উৎখাত করে ছাড়বো। বলছে কি বলে নাই? টাকলা মুরাদ চিনেন নাকি আপনারা? আপনি বাইসা নাস্তিক গুলাকে বন্ধু বানাইছিলেন, আপনার বন্ধু আপনাকে খাইয়া শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যাকে তাকে বন্ধু বানিও না। নিষেধটা কার? আল্লাহর নিষেধাজ্ঞার আইন মানছে নাকি মানে নাই? ধরা খাইছে কি খায় নাই? আল্লাহ নিষেধ করেছেন যাকে তাকে বন্ধু বানিও না। যাকে তাকে আপনি বন্ধু বানিয়েছেন। 95% মুসলমানের দেশ ইসলাম উৎখাত করতে এসেছো। আল্লাহ বলে তুই উৎখাত করব, তুই তো উৎখাত হবি, তোর দরবার সুচ্চা ফরমান নমরুদ যাবো উৎখাত করব। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফিরাউনের মতো উৎখাত করব। টাকলা মুরাদ কয়েকদিনের ভিতরে মন্ত্রীগিরি শেষ। পালানোর জন্য চলে গিয়েছিল কোথায়? নর্থআমেরিকায়। সেখানে গিয়েছিল পারমিশন টু নর্থআমেরিকা, যেখানে ওর টাকাগুলা ঘুরছে। একজন এমপি মন্ত্রীরা শত বাড়ি করেছে, দেশের টাকা লুটপাট করে দেশের বাহিরে। নিজের বাড়িতে যেতে পারে নাই, পারমিশন দেয় নাই ওকে ওর জাতি ভাইরা। এরপরে গিয়েছিল দুবাই যাওয়ার পরে সেখান থেকে বলেছে দখল মামনো, আনতা মুজরিম কাবির, বের হ শরীরাচার, তোর মতো
রাজনীতিতে ঢুকতে দেওয়া হবে না। এরপরে সেই স্বৈরাচারের পতন হলো। একের পর এক বন্ধু যাকে তাকে বানিয়েছেন। আপনার বাবার তো কবরটা বাংলাদেশে আছে, আপনার বন্ধুরা আপনাকে যে অবস্থা করেছে জানি না এর লাস্ট পরিণতি কি হয়।